পাড়া মহল্লার ক্যাফেগুলোর একটা বিশেষ ঘরোয়া চরিত্র থাকে। কারণ এখানে মানুষজন যারা আসেন তাদের বেশিরভাগই আশপাশের মানুষ। তারা তাদের পরিবার পরিজন বন্ধু-বান্ধবদের নিয়ে আসেন এবং এখনকার সময়ে এই সব ধরনের ক্যাফেগুলো একটু ইনস্টাগ্রামেবল হয়। মানুষ এখানে কাটানো মুহূর্তগুলোর ছবি তুলে তাদের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। আমার খুব পছন্দের একটি ক্যাফে এই সোসাইটি ক্যাফে। এটা মোহাম্মদপুরে। মোহাম্মদপুরের মোহাম্মদিয়া হাউজিং সোসাইটিতে। এই ক্যাফের ইন্টেরিয়র আমার খুব পছন্দের। দেশ-বিদেশের বরেণ্য ব্যক্তিত্বদের ছবি এবং সুন্দর আলোকসজ্জা দিয়ে এর ইন্টেরিয়রটা করা। এখানে ওই যেটা ১ম এই বলেছি, বিভিন্ন ধরনের মানুষ আসেন, বেশিরভাগই এলাকার মানুষ। বন্ধু-বান্ধবদের নিয়ে, পরিবারকে নিয়ে, বাচ্চাকে নিয়ে বসে সময় কাটান, খাবার খান, বিভিন্ন পানীয় পান করেন। এদের এখানে বইয়ের একটি সেকশন আছে। আপনি চাইলে একটি কফি নিয়ে কিংবা একটি খাবার নিয়ে এখানে বসে বই পড়তে পারবেন এবং এদের সবকিছু মিলিয়ে একটা ঘরোয়া পরিবেশের ক্যাফে হচ্ছে এই সোসাইটি ক্যাফে। আপনি এখানে যদি কখনো যান বা অলরেডি গিয়ে থাকেন, তাহলে দেখবেন এখানে মানুষজন অনেক সময় নিয়ে বসে আড্ডা দেয়। অনেক কথা হলো, এবার একটু খাবার প্রসঙ্গে আসি। এই মেনুটা একটু পজ দিলেই দেখতে পাবেন এদের খাবারগুলো মোটামুটি পকেট ফ্রেন্ডলি। একটা স্ন্যাক্স নিয়ে এখানে দুজন অনায়াসে শেয়ার করে খাওয়া যায়। হ্যাঁ, স্টেক বা এই জাতীয় জিনিসের দাম হয়তো একটু বেশি হয়, সব জায়গাতেই তাই হয়। কিন্তু অন্যান্য যেসব খাবার আসে এদের ফিশ অ্যান্ড চিপস, এদের আ রাইসের আইটেম, চিকেনের আইটেম, পাস্তা, নুডল এগুলো সবই কিন্তু মোটামুটি একজনের জন্য হলেও এখানে শেয়ার করে সুন্দর খাওয়া যায় এবং বেশ সুন্দর স্ন্যাকস আইটেম হয়। একটা খেলে লাঞ্চ বা ডিনার আইটেম হয়ে যেতে পারে। এদের ড্রিংক মেনুটাও দেখেন নানান ধরনের কফি, সফট ড্রিংকস, চা, বিভিন্ন ফলের জুস এবং অন্যান্য অনেক কিছুই এখানে আছে। এই যে বস্তুটি দেখছেন এটি আসলে অন্থন। তবে আমাদের চেনা পরিচিত ঠিক নয়, আকারটা একটু অদ্ভুত। এদের এই অন্থন এবং এদের খুব সুন্দর একটি স্যুপ খেতেই মূলত যাওয়া। আরো কিছু আরেকটা খাবার এখানে আমি খেয়েছি। কিছু বললে ভুল হবে। আর এর বাইরে আর একটা খাবার সেটাও আপনাদের সঙ্গে শে শেয়ার করব। স্যুপটা কিন্তু আসলেই খুব ভালো খেতে। আমার খুবই পছন্দ হয়েছে এদের স্যুপটা। অন্থনটা তো অবশ্যই। একটা ঠিকঠাক থাই স্যুপ যেমন হয় ঠিক সেরকম চিকেন, মাশরুম, চিংড়ি, লেমন গ্রাস, একটা টক মিষ্টি ঝালের একটা বেশ সুন্দর মিশেল দিয়ে হালকা ঠান্ডা ঠান্ডা সন্ধ্যায়, খুব বেশি ঠান্ডা না, যতটা ঠান্ডা পড়ে এটা দারুণ একটা স্ন্যাক্স হিসেবে খুবই চমৎকার। আর এই সোসাইটি ক্যাফের এই পরিবেশের মধ্যে বসে ১৭০ টাকার এই এক বাটি স্যুপ যথেষ্ট ভালো। এবার তুই কাঁচামরিচের এটা নেই, খুব ছোটো থেকেই এই জিনিসটা আমার খুব বেশ পছন্দের। ঝাল, ভিনেগার, কোথাও কোথাও পানিও দেয়, মূলত ভিনেগারটাই থাকে। ওতে স্যুপটা কিন্তু আসলে খেতে ভালো। একটা টক, ঝাল, মিষ্টি তিনটে খুব সুন্দর একটা ব্যালেন্স। অনেক জায়গায় আছে বেশি খুশি দিয়ে ফেলে, আবার টক বেশি হয়ে যায়। এরা খুব সুন্দর করে করেছে, চিকেনটাও বেশ সুন্দর। লেমন গ্রাসে কোনো ওভার পাওয়ার নেই, অনেক জায়গায় করে থাকে। আর সবচেয়ে বড় বিষয় এই এক বাটি স্যুপ ১৭০ টাকায় দারুণ। এবার এদের এই অন্তনটা সাইজটা কিন্তু একটু বেশ অন্যরকম, নর্মাল অন্তনের মতো না। ভেতরে বেশ মুচমুচে, উপরটা যেরকম হয় একটা অন্তন, ভিতরে সুন্দর একটা চিকেন এবং একটু সবজি দেখা যাচ্ছে, ক্যাপসিকাম আছে, সুন্দর একটা ঘ্রাণ। ক্যাপসিকামের ঘ্রাণটা খুবই সুন্দর। ১৫০ টাকা এই পুরো বাটিটার দাম ১৫০ টাকা। এনারা যে ডিপ সসটা দেয় কিন্তু মেয়োনিজের সঙ্গে আরো কিছু মাখিয়ে, এটা কিন্তু বেশ খেতে, বেশ খেতে। এই মেয়োনিজটা খুবই ভালো। ১৫০ টাকা এরকম
ছ পিস অন্তর আর একটা স্যুপ, দুজন যদি থাকেন দুটো নিয়ে নিন, এটা দুজন দিব্যি খুব সুন্দর একটা স্ন্যাক্স হয়ে যাবে। অন্তনটা আসলেই ভালো। ওই উপরের যে ক্রাঞ্চ, ভেতরে যে পুর, তার একটা ক্রাঞ্চ, ওটা তো মুচমুচে যেরকম হয় ফ্রাইড অন্তন, এর ভিতরে যে ক্যাপসিকাম, যে চিকেনের পুর, সবটা মিলিয়ে বেশ ভালো। সাইজটাও কিন্তু মানে এর আকারটা আমি এরকম অন্তন কিন্তু অন্য কোথাও আসলে দেখিনি। এরাও যে অন্যরকম করতো, এরকম করতেন না, বাট খুব ভালো। আর এই মেয়োনিজের সঙ্গে, এটা পিওর মেয়োনিজের সঙ্গে তার কিছু ওরা মিশিয়েছে, বেশ খেতে ভালো এই স্যুপের সঙ্গে। 150 টাকায় এরকম 6 পিস অন্তন, এর চেয়ে ভালো আর কি হবে, অনেক ভালো। বেশ সুন্দর চিকেন, ক্যাপসিকাম, স্যুপটা আসলেই খুবই টেস্টি, বেশ টেস্টি। আমার দারুণ লেগেছে। আপনারা যদি এখানে খেয়ে থাকেন বা এসে খান, কেমন লাগলো একটু জানাবেন কমেন্ট সেকশনে, বা আপনাদের কোথাকার অন্তন ভালো লাগে একটু জানান। চলে যাবো একদিন খেতে, হয়তো আপনাদের সঙ্গে দেখাও হয়ে যেতে পারে। দারুণ। সোসাইটি ক্যাফের এই ফিশ ফিশ অ্যান্ড চিপস, এটা বেশ ওদের একটা সিগনেচার জিনিস। বাংলাদেশে অবশ্য ফিশ অ্যান্ড চিপস খুব লোকাল কম দোকানেই করে। ভেতরটা এরা সম্ভবত ডোরি কিংবা বাসা কোনো একটা মাছ দেয়, বেশ ভালো রকমের একটা পুর। উপরটা ব্রেড ক্র্যাম্প, নর্মাল ফিশ অ্যান্ড চিপসে যেরকম ব্যাটার থাকে ঠিক ওরকম না। আর ওই ব্যাটারটা তো সেই 1850-60 নাগাদ নেদারল্যান্ডস থেকে আসা পর্তুগিজ আর স্প্যানিশরা ইংল্যান্ডে প্রথম প্রচলন করেছিল। তো আমাদের এখানে আমাদের মতো করেই হবে, তবে এদের এই উপরের এই ব্রেড ক্রাম দিয়ে যেটা করেছে বেশ একটু মোটা, কিন্তু মাছটাও বেশ ভারী, বেশ বেশ ভারী মাছ। এবং একে দেখতেই পাচ্ছেন মানে একদম শুকনো খটখটে মাছ না। আমি এটা এর আগেও এদের এখানে খেয়েছি এই ডিপ সসের সঙ্গে, বেশ দারুণ। এটার দাম, এই প্ল্যাটারটা আপনি রাইস দিয়েও নিতে পারেন, অথবা এই রাইস দিয়ে 430 টাকা সম্ভবত। দুজনের স্ন্যাক্সের জন্য যথেষ্ট ভালো। বেশি কথা হয়ে যাচ্ছে, একটু খেয়ে নি। গরম, সেম সেই ডিপ। এবং এটার সবচেয়ে ভালো জিনিস হচ্ছে মাছের স্বাদটার সঙ্গে বেশ যায়, এটা ওভার পাওয়ার করে না। উপরে মুচমুচে, ভেতরটা একদম বাটারি নরম। এটা না ওই কাঁটা চামচ ছুরি দিয়ে আমার খেয়ে ঠিক পোষায় না, হাত দিয়ে ভেঙে খেতে। এটা কিন্তু করে ভাঙবো, ব্যাটারে চোবাবো, বেশ ভালো। তাইলে ব্যাটারটাকে দূরেও রাখতে পারেন, দূরেও খেতে পারেন, আমার দুভাবেই ভালো লাগে। হুম, ওদের ফ্রেঞ্চ ফ্রাইটের ভিতরে না অনেক কিছু দেয়া, নর্মাল সাধারণ যে শুধু আলু তেলে ভাজা তা না, তাহলে কি কি যেন দেয়া, মানে মশলা টসলা বেশ ভালো। স্যুপের সঙ্গে যেই ভিনেগার এবং কাঁচামরিচ দিয়ে গেছিল, ওটা আমি রেখে দিয়েছিলাম, দেখি কেমন লাগে। আমার ভালোই লাগবে। ভিনেগারের এই অ্যাসিডিক যে টেস্ট, তার সঙ্গে তুলতুলে মাছ, যদি সোসাইটি ক্যাফেতে আসেন ওদের কাছ থেকে এটা চেয়ে নেবেন ফিশ ফ্রাইয়ের সঙ্গে খাওয়ার জন্য। আমার ধারণা ওরা দেবে, দারুণ কমপ্লিমেন্ট করে। লেবু তো আছেই সঙ্গে। আমি ইনফ্যাক্ট এটা আগে কখনো ট্রাই করিনি, আজকেই প্রথম। আমার এটা তুখোড় লাগছে, ভিনেগারি যে টেস্ট, তার সঙ্গে কাঁচামরিচ আর এই তুলতুলে মাছ। হুম, অসাধারণ। সোসাইটি ক্যাফেতে যদি আপনি এসে থাকেন, ওদের এইটা আইটেমটা খেয়েছেন কিনা একটু কমেন্টে জানান।
ঠিকানাটা একটু বলে দিই, মোহাম্মদিয়া হাউজিং সোসাইটি, সেই মসজিদ থেকে নেমে হাতের ডান দিকে 6 নম্বর যে রোড, মোহাম্মদিয়া হাউজিং সোসাইটির 6 নম্বর রোডে ঢুকলেই দেখে যাবেন সোসাইটিটা বেশ সুন্দর, আলো টালো আছে সামনে, বেশ ভালো। এর আগের খাবারগুলো তো দেখে যথেষ্ট ভালো, যথেষ্ট ভালো। এবার ইংলিশ ফিশ অ্যান্ড চিপস বাঙালির হাতে পড়ে পুরো বাঙালি খাবার হয়ে গেছে। ওদেরকে বললে ব্যাটারটাও আরো পাতলা করে দেয়। এখানে একটা মাছ ফ্রাই খুব ভালো, তো যেটা কোরাল মাছের পিলে হতো তার মতো দামটা বেড়ে যেত, এটা যথেষ্ট ভালো। 430 টাকা এরকম একটা ফুল প্ল্যাটার, দুজনের স্ন্যাক্স বা একজনের ডিনারের জন্য যথেষ্ট, মানে মানে আমার জন্য যথেষ্ট। সব বুঝে নেন। কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে জানান। কোথাকার শিশুরা ঢাকার অন্য কোথাও যদি আপনি খেয়ে থাকেন কেমন লেগেছে বা আপনার পছন্দের কোনটা একটু কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। সঙ্গে থাকুন।